পুরনো ভাঙাচোরা স্কুল ভবন, ফাটলের মধ্যে সাপের খোলস, আর সেরকমই অবস্থাতেই বিদ্যালয়ে চলছে সরস্বতী পুজো। ঘটনাটি গোঘাটের দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা মাত্র 16 জন, শিক্ষক রয়েছেন 3 জন। ভাঙাচোরা ভবনের জন্যই স্কুলের ছাত্রছাত্রী দিন দিন কমে যাচ্ছে। বাকিদেরও অভিভাবকরা পাঠাতে ভয় পান। সাপের ভয়ে সরস্বতী পুজোতেও অভিভাবকরা সঙ্গে এসেছেন। তাঁরা জানালেন, সব সময় আতঙ্কে থাকতে হয়, প্রায় সময় সাপ বের হয়, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সাপের খোলস। আর সেরকমই এক বিদ্যালয়ে সরস্বতী পুজোকে ঘিরে আনন্দের চেয়ে আতঙ্কই বেশি, পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। হ্যাঁ, বাচ্চারা স্কুলে আসছে, ওই জন্য আমরাও আসছি। যদি এখানে তো সব স্কুল ফেটে ফেটে গেছে, যদি সাপ ফাপ থাকে আর করে, ওই জন্য আমরা সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ, অনেক কিছুই আছে এখানে, মানে বিভিন্ন রকমের সাপ বেরাচ্ছে, দেখে তোমার থাকা। হ্যাঁ, যাচ্ছে তাই সাপ আছে, এর ভয় লাগছে যে বাচ্চাদেরকে যদি পাঠিয়ে বেড়ে, ওরা তো বাচ্চার জাত, এখানে যাবে সেখানে যাবে, কাছে রাখার জন্য কি করছে। আর হ্যাঁ, ভয় লাগবে তো বটেই, ভয় লাগবে। আর তারপরে কি করছে যে এখানে সেখানে চলে যাচ্ছে, ফাটা আছে উপরে চলে যাচ্ছে, উপরেও তো সব নোংরা আচার আছে, ওখান দিয়ে যাচ্ছে। ওই জন্যই হচ্ছে তোমরা কাজ সঙ্গে করে নিয়ে আসছে। ক্লাস হয় যে ওখানে। হ্যাঁ, কি একসঙ্গে সবই তো হচ্ছে। হ্যাঁ, একটা ঘরেতেই হচ্ছে। ভয়েতে বসাতে পারছে না তো, এই ঘরেতে বসাবে, এখানেতে বসলে ওরা তো ওখানে থাকবে না তো, বলছে ওখানে কাছেতে করে নিয়ে থাকে, আর করে এক কাছেতেই সব নিয়ে থাকে। হ্যাঁ, ভয় লাগবে না। না, সরস্বতী পুজোর জন্য তো একসাথে সব এনেছি, আমরা একসাথে এনেছি, কাছে করে নিয়ে দেখছি আর করছি। আর হচ্ছে তোমার এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে রান্না করি তো করছি, ওখানে সব করা হচ্ছে তো। না হলে এবার তুমি কোথায় আলাদা করে করব, এই তো ভিতরে কত সব নোংরা ফোংরা রয়েছে, আর রয়েছে সাপের সব গন্ধ। আরে রান্না বাইরে হচ্ছে তো। হ্যাঁ। হুম। ওখানেই হচ্ছে, ওই যে সব ফাঁকাতে গড়িয়ে করছে, আবার কি করবে। আবার তারপরে কি, এই তো ছেলে পুলেরা তো খাচ্ছে, তখনও সে কিরকম সে নোংরা ফোংরা সব পড়ে যাচ্ছে আর যাচ্ছে, এটা দেখতে কেমন লাগছে। নিজেরা মায়ের জাত, এই ছেলেরা খাচ্ছে, খাওয়ার সময় একটা কথা কিছু একটা পড়ে যাচ্ছে ছুটে এসে, তখন তো খেতে দিতে একটা কেমন লাগছে, ভালো লাগে। আমার নাম অনিমা মালিক। স্কুলে সরস্বতী পুজোতে আসছি। ভালো। 3। হ্যাঁ, আজকে খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, চাটনি, মিষ্টি। এখানে হ্যাঁ সাপ বেরায়। ভয় হ্যাঁ লাগে। হ্যাঁ, আমার দাদু এসছে। হ্যাঁ। হ্যাঁ, আমি এই তো আমার পাশেই তো বাড়ি, ওই যে ওখানটায়। অর্ণশ্রী রায়। 3। তিনজন শিক্ষক এবং 16 জন ছাত্র। আমি পুরাতন প্রাক্তন ছাত্র এখানে। এখানে যা সাপ বেরোয়, অফিস রুমেতেই সবাইকে পড়াতে হয়। পুরোনো বিল্ডিং, এখানেতে ফাটল আছে অনেক। আগেতে যখন পড়েছিলাম তখন এই রুমটা হয়নি, তখন অনেক ফাটলের মধ্যে আমরা পড়েছি, তখন সাপ বেরোতো আরো। সরস্বতী পুজো হয় একটা রুমের মধ্যে, একটা রুমের মধ্যে স্যারেরাও বসে, ছাত্ররাও বসে, বসার জায়গা নেই ছাত্রদের, অনেক খারাপ অবস্থা। এখানে গ্রামবাসীরাও অনেক টেনশনে থাকে, তাদের ছেলেরা এখানে পড়তে আসে, তো টেনশনের মধ্যে সাপ কখন কি বেরোবে না বেরোবে সেই জন্য একটু টেনশন থাকে স্যার সবারই মধ্যেই, এতজন ছাত্র। হ্যাঁ, সাপ থাকে, মারা যায় কখনো কখনো, আর ব্লিচিং পাউডার দেওয়া হয় এইসব। হ্যাঁ, ভয় তো লাগে একটু। ছোট ছোট বাচ্চারা স্কুলকে এসছে, তারা কখনো সাপে খুবটা হাত দিয়ে দিবে, কামড়ে দেবে কখনো, সেই জন্য গ্রামের বাবা মা তো টেনশন থাকে। তারপর আমার দাদারা তখন পড়ে গেছে, তখন তো এই ছোট স্কুলটা হয় না নতুন, পুরোনো তো আমরা পড়ে গেছি, তখন এই ফাটলগুলো ততটা থাকেনি, বাট এখন বেশি। ঠিক টেনশন তো হয় সবারই, বাবা মার টেনশন থাকে। পুজো তো দেখতে পাচ্ছেন আপনারা, একটু হচ্ছে, বাট হ্যাঁ মিড ডে মিলের ঘরে হচ্ছে, রুম নেই, কি করবে। আলাদা রুমে হলে ভালো হয়, বড় বড় স্কুলে তো আলাদা রুমে হচ্ছে, তারা আলাদাভাবে আয়োজন করছে, এখানে তো সেটা হচ্ছে না। এখানে একটা রুমের মধ্যেই সবকিছু হচ্ছে, আমরাও আসছি পুরোনো যারা, তারাও দেখতে পাচ্ছে একটা রুমের মধ্যেই সবকিছু হচ্ছে, কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ছেলে আছে তারা আসতে পারছে না, কারণ বসার জায়গা নেই। মাস্টাররা বলছে যে বসার জায়গা নেই, সেই জন্য প্রবলেম একটু হচ্ছে।
খিচুড়ি হয়তো দুয়ারে তো ফাঁকা থাকে, খিচুড়ি রান্না হচ্ছে একটা রুমে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, কি করবে, রুম নেই তো, ফাঁকেতে দুয়ারে তো হচ্ছে নিচে, যেখানে সাপ আছে, সাপ খুব যেখানে ফাটল বেশি সেখানে হচ্ছে, সেখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে সেখানে তো। বংশীবাগ। স্কুলে পুজো মাস্টারমশাইরাই করছেন, বুঝলেন। এখানে তো সব ছেলেদের যারা গার্জেন, তারা টাকা পয়সা তো দিতে পারছে না ওদেরকে ঠিক মতো, সেই লিগে মাস্টারমশাইরা হ্যাঁ করে পুজোটা করছে, ওদেরই খরচ সব। আমাদের কাছ থেকে কিছু চাইনি। মাস্টারমশাই 3 জন আছে। এবার পুজোর আমরা একটু মানে আজকে পুজোর দিনে সহযোগিতা করছি ওদিকে, ওরাও বলে রেখেছিল যে আমাদেরকে একটু তোমরা পুজোর দিনটা ইয়ে করো, সহযোগিতা। স্কুলের অবস্থা তো ওই তো ফাটাফাটি সব ব্যাপার দেখছেন, সাপ বেরোচ্ছে, তারপরে গার্জেনরা ছেলেদেরকে দিতে চায়নি, সে পাঠাতে চাচ্ছেন এখানে। ওই ফাটাই যে অত বড় স্কুল, ধরুন 2তলা স্কুল, সে যে পড়ে যায় যদি, সাপ খুব নানা রকম বেরোচ্ছে, এইসব দেখে শুনে ছেলে পাঠাতে চাইনি তো সব। নাহলে কোটা গ্রাম তো আমাদের কাছেই। হুম হুম। আজকে আজকে সব এসছে, হল্লা করছে 5-4 জনে, কিন্তু যারা পড়বে তা পড়বার লোক, সেরকম লোককে তো পাঠাতে চান তারা। এই স্কুলে পড়বার মতো ছেলেদিকে পাঠাতে চাইনি। 4 ক্লাস লাগাতে রয়েছে, তো সেই ছেলে তো ছোট ছোট, পাঠাতে যাচ্ছেন। আমার নাম লক্ষণ রায়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।